একটা গ্রাম যেখানে প্রায় ২০০ মানুষ একসাথে বসবাস করত। শান্ত, নিরিবিলি, সাধারণ একটা জীবন। কিন্তু এক রাতে এমন কিছু ঘটে যা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি। বাংলার এক দূরবর্তী এলাকায় ছিল এই গ্রাম, চন্দ্রপুর। চারদিকে সবুজ মাঠ, গাছপালা আর ছোট ছোট কাঁচা বাড়ি। গ্রামের মানুষগুলো খুব সাধারণ ছিল। কেউ চাষাবাদ করত, কেউ ছোটখাটো ব্যবসা। সব কিছু ঠিকঠাকই চলছিল, যতদিন না সেই ভয়ঙ্কর রাতটা আসে। সেদিন রাতটা ছিল অন্য দিনের মতোই। সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। চারদিকে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ রাত প্রায় ২টোর দিকে গ্রামের কয়েকজন মানুষ ঘুম থেকে জেগে ওঠে, কারণ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন মাটির নিচ থেকে কিছু নড়ছে। প্রথমে তারা ভাবে হয়তো ভূমিকম্প, কিন্তু মাটি কাঁপছিল না, শুধু একটা অজানা ভয়ঙ্কর কম্পন যা ধীরে ধীরে বাড়তে থাকে। কিছু মানুষ ভয়ে ঘর থেকে বের হতে চায়, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত আতঙ্ক কাজ করছিল, যেন বাইরে কিছু একটা আছে। তারপর হঠাৎ সব কিছু চুপ হয়ে যায়, একদম নিস্তব্ধ। পরদিন সকাল, পাশের গ্রামের কয়েকজন মানুষ চন্দ্রপুরে আসে, কিন্তু তারা যা দেখে তা কল্পনাকেও হার মানায়। পুরো গ্রাম ফাঁকা, ঘরের দরজা খোলা। কিছু বাড়িতে এখনো রান্না করা খাবার টেবিলে রাখা, চুলায় আগুন নিভে গেছে, কিন্তু কোনো মানুষ নেই, একজনও না। না কোনো চিৎকারের চিহ্ন, না কোনো লড়াইয়ের প্রমাণ, না কোনো পায়ের ছাপ। যেন রাতারাতি পুরো গ্রামটা হাওয়ায় মিলিয়ে গেছে। খবর ছড়িয়ে পড়ে, পুলিশ আসে, তদন্ত শুরু হয়। তারা প্রতিটি ঘর খুঁজে দেখে, প্রতিটি রাস্তা, প্রতিটি কোণা, কিন্তু কিছুই পাওয়া যায় না। শুধু একটা জিনিস ছাড়া, একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল গ্রামের এক বৃদ্ধের। শেষ পাতায় কাপা হাতে লেখা ছিল, ওরা আসছে, মাটির নিচ থেকে, আমরা কেউ বাঁচব না। এরপর থেকে চন্দ্রপুর গ্রামটাকে অভিশপ্ত বলে মনে করা হয়। কেউ সেখানে যেতে চায় না। তবে কিছু সাহসী মানুষ কৌতূহলবশত সেখানে গিয়েছিল, আর তারা বলেছে রাত ২টোর সময় আজও সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। ঠিক সেই একই শব্দ, যেন মাটির নিচে এখনও কিছু বেঁচে আছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, আজও সেই গ্রামের নাম সরকারি মানচিত্রে আছে, কিন্তু সেখানে গেলে কেউ আর ফিরে আসে না। তুমি কি বিশ্বাস করো একটা পুরো গ্রাম এভাবে হঠাৎ উধাও হয়ে যেতে পারে? নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনো বুঝতেই পারিনি?